হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটি নতুন রেসিপি দেখাবো, ঠিক আছে? সেটার নাম হচ্ছে পিনাট বাটার। দেখো, প্রথমে আমি বাদাম নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। মানে ওপরের যে একটা বাক্স মতো খোসা থাকে সেটাকে মানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। দেখো বাদামগুলো মানে পরিষ্কার করার পর দেখো বেশ অনেকটা বাদামই হয়েছে। মানে এই বাদাম দিয়ে তোমাদেরকে দেখাবো পিনাট বাটার কিভাবে বানায়, ঠিক আছে? আর আমি এই বাদামটাকে হচ্ছে গিয়ে লবণ দিয়ে ভাজবো, ঠিক আছে? দেখো ওটা কিন্তু লবণ দিয়েছি কড়াইতে, ঠিক আছে? লবণ দিয়ে বাদামটাকে বেশ একটু ভালো করে মানে একটু হালকা একটু লালচে লালচে কালার হবে, হালকা, বেশি না, কারণ বেশি ভাজা হলে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য একটু হালকা একটু লাল লাল হবে, তখনই এটাকে বাদামটাকে নামিয়ে নেব। আর দেখো লবণ দিয়ে ভাজছি। যাই হোক, এবার একটু দেখো হালকা হালকা হয়ে আসছে, যখন আরেকটু হয়ে যাবে একটু লাল লাল, তখন এটাকে নামিয়ে ফেলবো। এই দেখো হয়ে গেছে। এটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু বললাম তেতো লাগবে। এবার এটা হচ্ছে লবণের থেকে বাদামটাকে পুরো আলাদা করে নিতে হবে, মানে লবণটাকে পুরো মানে বাদামের থেকে ছেঁকে নিতে হবে। দেখো আমি ছেঁকে নিচ্ছি বাদামগুলোকে, শুধু জাস্ট বাদামগুলোকে তুলে নেব, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই পিনাট বাটারটা কে কে বাড়িতে তৈরি করেছো এবং কার কেমন লেগেছে খেতে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর দেখো এবার মানে এটা হচ্ছে লবণের থেকে আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে এবার কি করবো বলো তো? এবার হচ্ছে বাদামের যে খোসাগুলো থাকে, বাদামের গায়ে যে খোসাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নেব, ঠিক আছে? প্রত্যেকটা দেখো মানে আমি আর মেয়ে এগুলো করছি বাদামগুলোকে, কারণ এগুলো যদি না পরিষ্কার করি না তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য এগুলোকে পুরো একদম পরিষ্কার করে নেব। পরিষ্কার করে জাস্ট শুধু বাদামগুলোকে নিয়ে নেব। এবার বেশ অনেকগুলো বাদাম, তার জন্য একটু টাইমও লাগবে। এগুলোকে পরিষ্কার করে নিয়ে ব্যাস তারপরে হচ্ছে এটাকে মানে শুকনো অবস্থায় পেস্ট করতে হবে। শুকনো অবস্থায় পেস্ট করব, চলো তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখো 2-1টা বাদাম একটু হয়তো বেশি হয়ে গেছে, আসলে কি বলো তো বুঝতে পারিনি, মানে কোনোটা হয়তো একটু বেশি হয়েছে, ঠিক আছে? দেখো এবার ঠিক এমনটা হয়েছে। বাদামটাকে পরিষ্কার করার পরে এবার বাদামগুলোকে এবার হচ্ছে মিক্সারে পেস্ট করে নেব। শুকনো অবস্থায় পেস্ট করব, কিন্তু দেখবে সেটা কত সুন্দর একটা এই দেখো পেস্ট করার জন্য তৈরি করছি সব কিছু। কিন্তু এটাকে যখন পেস্ট করব দেখবে মানে এটা দেখতে এত সুন্দর হবে, আর এটার যে একটা ফ্লেভার মানে দারুণ একটা ফ্লেভার আসবে। দেখো এটা আস্তে আস্তে করতে হবে, অল্প অল্প করে। আর এটা যে শুকনো অবস্থায় করছি, এটা কিন্তু শুকনো হবে না। এটা মানে হচ্ছে বাদামের থেকে তেলটা বেরোবে, তেলটা বেরিয়ে মানে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাবো এটা পেস্ট করার পরে কেমন হচ্ছে দেখতে, মানে লুকটা কেমন হবে এটা দেখতে। আর এটাতে তোমরা কিন্তু মানে এটার মধ্যে কিন্তু গুড়, চিনি বা মধু দেওয়া যায়। আমি কিছু দেইনি, তোমরা দিলে দিতে পারো, তাহলে টেস্টটা আরেকটু বাড়বে। দেখো কি সুন্দর এসছে, কালারটাও দেখো কত সুন্দর। এটা কিন্তু ব্রেড দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে, তারপরে অনেকে দুধে এটা গুলিয়ে খায়। এটা ভীষণ মানে একটা হেলদি খাবার, ভীষণ ভীষণ। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শুকনো অবস্থা, তোমরা তো দেখলে যে এখানে কিন্তু আমি কোনো তেলও দেইনি বা কোনো জলও দেইনি। পুরো শুকনো বাদামটাকে দেখো, বাদামের থেকে তেল বেরিয়ে গেছে। তেল বেরিয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ঠিক আছে? দেখো লুকটা কি দারুণ হয়েছে, আর খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। ঠিক আছে, চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? চলো, টাটা, বাই।